আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা দেখবেন না? ভিডিওতে দেখতে পাচ্ছেন দুজন ছেলে সঙ্গে কয়েকজন মহিলা মিলে এক পুরোহিতকে মারধর করছে। এবার আপনাদের মনের ভেতর নিশ্চয়ই অনেক রকমের প্রশ্ন জেগেছে যে একজন পুরোহিতকে কেন মারা হচ্ছে। আসল ঘটনাটা কি? পুরোহিত কি কোনো অপরাধ করেছিলেন, নাকি তাকে অপরাধের জালে ফাঁসানো হচ্ছে? ঘটনাটা ঘটেছে দেবরায়ন দুর্গা পাহাড়ে, যেটাকে আমরা ডিডি হিলস বলি। কর্ণাটকের তুমকুর জেলা খুব জনপ্রিয় মন্দির এলাকা। সেদিন মন্দিরে ভিড় ছিল। পুরোহিতের নাম নাগা ভূষণাচার। তিনি ভক্তদের কপালে কুমকুম বা লাল টিকা দিচ্ছিলেন। এটা একেবারেই একটি ঐতিহ্যবাহী রীতি, আমরা সবাই জানি। ঠিক তখনই অভিযোগ ওঠে পুরোহিত নাকি এক মহিলাকে কুমকুম দেওয়ার সময় অশালীনভাবে স্পর্শ করেছেন। অভিযোগ শুনেই ভিড়ের মধ্যে থাকা দুই যুবক, একজন সাদা শার্টে আর একজন কালো শার্টে, হঠাৎ করেই পুরোহিতের ওপর হামলে পড়ে। সঙ্গে কয়েকজন মহিলা এসে গালাগালি করে, চড় থাপ্পড় এমনকি লাঠি দিয়েও আঘাত করতে থাকে। এই মুহূর্তটাই ভিডিওতে ধরা পড়ে, আর তারপরেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখেই অনেকে বলছেন কোনো মহিলাকে অসম্মান করা হলে তার বিচার তো হবেই, কিন্তু এরকম মন্দিরে ভিড়ের মধ্যে পুরোহিতকে মারধর করা কি ঠিক হলো? আবার অনেকে বলছেন যদি পুরোহিত সত্যিই খারাপ কাজ করে থাকেন তবে ওনার সাজা হওয়া দরকার। অন্যদিকে কিছু মানুষ মনে করছেন এটা হয়তো ভুল বোঝাবুঝি, কুমকুম দেওয়ার সময় ভুলভাবে বোঝা হয়েছে। এবার পুরোহিতের বক্তব্য কি? নাগা ভূষণাচার নিজে দাবি করছেন তিনি কোনো খারাপ কাজ করেননি, তিনি কেবল ভক্তের কপালে কুমকুম দিতে গিয়েছিলেন। তার মতে এটা একটা ভুল বোঝাবুঝি। তিনি এমনকি পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন যে তাকে অকারণে আঘাত করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ বলছেন তারা পুরো ভিডিওটা বিশ্লেষণ করছেন। যারা পুরোহিতকে মারধর করেছে তাদের শনাক্ত করা হচ্ছে, আবার যারা অভিযোগ করেছেন তাদেরও অফিসিয়ালি থানায় আসতে হবে। এরপর উভয় পক্ষের কথা শুনেই সত্যিটা বের করা হবে। পুলিশ আরও জানিয়েছে হামলাকারীরা সম্ভবত কর্ণাটক রাজ্যের হাসান জেলার বাসিন্দা। এখন প্রশ্ন হলো, মন্দিরের মতো পবিত্র জায়গায় যদি এইভাবে কাউকে মারধর করা হয় তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় পাবে? আবার যদি সত্যিই পুরোহিত কোনো অপরাধ করে থাকেন তাহলে সেটা আইন দিয়ে প্রমাণ হোক, জনতার হাতে নয়। আমরা জানি আমাদের দেশে মন্দির, পুরোহিত, ধর্ম সবই মানুষের বিশ্বাসের জায়গা। সেখানে যদি এরকম কাণ্ড ঘটে তাহলে মানুষের মনে কোনো আস্থাই থাকে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো নারী যদি মনে করেন তাঁর সঙ্গে অনুচিত আচরণ হয়েছে, তিনি অভিযোগ করার পূর্ণ অধিকার রাখেন, কিন্তু সেই অভিযোগের বিচার অবশ্যই আইনের মাধ্যমে হওয়া উচিত, ভিড়ের বিচার নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি, কিন্তু প্রতিটি ভিডিওর আড়ালে আসল সত্য ক্যামেরায় সবসময় ধরা পড়ে না। তাই তাড়াহুড়ো করে কাউকে অপরাধী বা নির্দোষ দুটোর মধ্যে কোনোটাই তৎক্ষণাৎ বলা উচিত নয়। দেবরায়ন দুর্গা পাহাড়ের এই ঘটনা আমাদের সামনে এক বড় শিক্ষা রেখে যায়। ধর্মীয় জায়গায় হোক বা সমাজের অন্য কোথাও, ন্যায় বিচার একমাত্র আইনের হাতেই হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে উত্তেজিত না হয়ে সত্যি যাচাই করা খুব জরুরি। এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন? নিচে কমেন্টে আপনারা অবশ্যই লিখে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।